হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব কিভাবে এক্সেলে পাস ফেল বের করতে হয়। তো পাস ফেল হলো, এখানে স্টুডেন্টের নাম দেওয়া থাকবে, মার্কস দেওয়া থাকবে। আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই স্টুডেন্ট মার্কস দেখে বলতে হবে পাস করেছে না ফেল করেছে। তো এইখানে আমাদের যেমন যদি 225-এ পাস হয়, 480 পেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পাস লিখবো, PASS। কিন্তু এইভাবে অনেক স্টুডেন্টের লিখতে হবে। প্রতি বছর বোর্ডে বিভিন্ন এক্সামগুলো হয়, সেই এক্সামে প্রচুর সংখ্যক স্টুডেন্ট এক্সাম দেয়, সেই স্টুডেন্টের মার্কস এখানে বসানো থাকবে ধরো, আর এখানে স্টুডেন্টের নাম, মার্কস। এইবার তোমাকে প্রচুর সংখ্যক স্টুডেন্টের নাম্বার দেখে পাস ফেল বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রবলেমই হবে একটু, কারণ একটা একটা করে দেখে প্রচুর আমাদের মূল্যবান সময় নষ্ট হবে, আমাদের পরিশ্রমও হবে অনেক বেশি। তো শর্টকাটে ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে পাস ফেল বের করব। তো 225-এ যদি পাস হয় তাহলে 480 পেয়েছে, পাসই করবে। তবু আমরা ফর্মুলার মাধ্যমে বের করে নিচ্ছি। ফর্মুলাটি হলো এটি, পাস ফেলের ফর্মুলা ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবটেইন মার্ক মানে কত পেয়েছে 480, গ্রেটার দেন দিয়ে পাস মার্ক মানে 225 বসাতে হবে, 225-এ পাস আমরা জানি, কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে পাস, তারপরে আবার কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে পাস ফেল এখানে বেরোবে। আমাদের মার্কস দেখার দরকার নেই। তো এখানে আমরা পাস ফেল বের করে নিচ্ছি। সমান সমান ইফ দিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটার নাম লিখবো। যেহেতু এখানে অবটেইন মার্ক বলছে 480 যদি বসাই তাহলে বেরোবে ফর্মুলায় একজনের রেজাল্ট বেরোবে, পরে কোনা ধরে টানলে একজনের রেজাল্টই দেখাবে। তো সেক্ষেত্রে আমরা যাতে না হয় সবার রেজাল্ট দেখতে যাচ্ছি আমরা, এর জন্য আমরা এই সেলটার নাম লিখবো। সেলটার নাম হলো, এই ওপর দিকে কলামের নাম সি আর এদিকে হলো 2, এই সেলটার নাম হলো C2। মানে ক্লিক করলেই সেলটার নাম অটোমেটিক চলে আসবে C2। তারপরে আমরা এখানে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে আমরা বলছি এখানে পাস মার্ক কততে, কম্পিউটারকে বলতে হবে এখানে 225-এ পাস। তারপর কমা, কমা দিয়ে তোমাকে ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে পাস, কোটেশন ক্লোজ, কমা দিয়ে আবার ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে আমাদের ফেল, ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে ফেল, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, তারপরে দিতে হবে এন্টার। এন্টার দিলেই এখানে কম্পিউটার তোমাকে দেখাচ্ছে পাস করেছে। কিন্তু তারপর পরের স্টুডেন্টগুলোর পাস ফেল বের করার জন্য এখানে যত স্টুডেন্ট থাকুক না কেন আমাদের আর ফর্মুলা বসাতে হবে না, যেহেতু এখানে ফর্মুলা বসানোই আছে। এই সেলটার কোণাটা ধরে নিচের দিকে টানবো, অথবা এই কোণাটার মধ্যে মাউস দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গেই কে পাস করেছে কে ফেল করেছে অটোমেটিক কিন্তু কম্পিউটার দেখাবে। এইভাবে আমরা যে কোনো এক্সামের পাস ফেল বের করে দিতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।